হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। এই ভিডিওটা ছিল শুক্রবারের ভিডিও। তো শুক্রবার সকালবেলা আমার ছেলে চলে গেছে কোচিংয়ে, আর আমার হাজব্যান্ডও চলে গেছে গ্রামের বাড়িতে। তো আমি অনেকটাই ফ্রি। আমি ভাবলাম যে আজকে আমি 2টা কুশনের কভার বানাবো। আসলে মেশিনে সেলাই কাজ নিয়ে বসা একটা অলসতার কাজ আমার জন্য। তো অনেক দিন যাবতই ভাবতেছিলাম যে 2টা কুশনের কভার বানাবো, তো আর বানানো হইতেছে না। তো আজকে ভাবলাম যে আজকে ফ্রি সময় আছে, আজকে বানিয়ে নেই। আমার যেহেতু সেলাই মেশিন আছে, দেখা যায় টুকিটাকি যাই প্রয়োজন আমি কিন্তু নিজেরটা নিজেই সেলাই করি। আর এই সেলাই কাজ করতে যেয়ে দেখা যায় বিভিন্ন সময় কিন্তু অনেক কাপড়ই রয়ে যায়। তো সেই কাপড় দিয়েই কিন্তু বানিয়ে নিতেছি এই কুশন কভার। আর এই যে লেসগুলি, এই লেসগুলি কিন্তু আমার বিভিন্ন সময়ে বিভিন্ন জামাতে, তারপরে হিজাবের সাইডে এগুলা ছিল। তো ড্রেস যখন নষ্ট হয়ে গেছে বা হিজাব যখন নষ্ট হয়ে গেছে, তখন কিন্তু এই লেসগুলি আমি খুলে রেখে দিছিলাম। আর সেই লেসগুলি কিন্তু এখন আমি কাজে লাগিয়ে দিলাম। তো কয়েকটা লেসই ছিল, তো আমি দেখতেছিলাম কাপড়ের উপরে দিয়ে দিয়ে যে কোনটা ভালো লাগে। পরে মনে হলো যে এই 2টা লেস দিলেই বেশি ভালো লাগে। তো এই 2টা লেস দিয়েই তারপরে বানিয়ে নিলাম 2টা কুশনের কভার। তো এইখানে দেখতেছি যে এইখানে একটা বোতাম দিলে ভালো লাগবে, তো এজন্য একটা বোতাম লাগিয়ে দিতেছি। বোতামটা না দিলে দেখা যাবে কভারটা বারবার সরে যাবে। তো বোতামটা দিলে আটকে থাকবে ভালোভাবে। তো 2টা কভারের মধ্যেই আমি বোতাম লাগিয়ে দিলাম। আসলে ফেলে দেওয়া জিনিস দিয়েও কিন্তু চমৎকার জিনিস তৈরি হয়। তো আমার এই লেসগুলি কিন্তু ফেলেই দিতাম, তো সেই জিনিস দিয়ে এখন চমৎকার 2টা আমি কুশন কভার বানিয়ে নিছি। তো বানানোর পরে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল। তো আপনাদের কাছে কেমন লাগলো এই কুশনের কভার 2টা, আপনারা কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের মতামত আমি যদি জানতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে। আর এই কুশনের কভার 2টা কিন্তু আমার ছেলে এসে যখন দেখছে তখন ও খুব পছন্দ করছে। ও বলল যে আম্মু খুব সুন্দর হয়েছে। তো বিছানায় রাখার পরে তো আমার কাছেও ভীষণ ভালো লাগতেছিল। তো প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বসে এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আর এরই মধ্যে আমার এই ছোট্ট চ্যানেলটিকে যারা আস্তে আস্তে বড় হতে সহযোগিতা করতেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমার এই কুশন কভার বানাতে বানাতে কিন্তু অনেকটা সময় চলে গিয়েছিল, প্রায় 11:30টা বেজে গিয়েছিল। কিন্তু আমি ভাবছিলাম যে আজকে দুপুরে হালকা পাতলা রান্নাই করব, যেহেতু আমার হাজব্যান্ড গ্রামের বাড়িতে চলে গেছে। তো এরপরে আমার হাজব্যান্ড কিছুক্ষণ পরে ফোন দিয়ে জানায় যে সে দুপুরবেলা এসে খাবে। তো এজন্য আবার তাড়াতাড়ি রান্নাটা করতে চলে আসি। তো এখানে মুগ ডাল রান্না করে নিছি। আর মুরগির মাংস এখানে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, যে ঝাল করে আলু দিয়ে পরে রান্না করব। কিন্তু আমার ছেলে বলতেছে যে না আম্মু, পোলাও রান্না করবা, তো তুমি এখানে মুরগির মাংসটা একটু রোস্টের মতো করেই রান্না করো। তো এজন্য ছেলের পছন্দ অনুযায়ী রান্না করলাম, রোস্টের মতো করেই রান্না করলাম। আর সবজি করব, তো পেঁপে, তারপরে বরবটি, গাজর এগুলা দিয়ে তারপরে একটা সবজি রান্না করব। মাংসটা এদিকে রান্না করা হয়ে গেছে, এখন কাঁচামরিচ দিয়ে দিছি, নামিয়ে ফেলবো এখন। আর এদিকে এখন আমি সবজিটা রান্না করার জন্য ডিমটা একটু ভেজে নিছি। আর পেঁয়াজটা একটু হালকা করেই ভেজে দিই আমি সবসময় এরকম সবজিটা রান্না করলে। তো পেঁপে আর বরবটি একটু ভাপ দিয়ে পরে পানি ঝরাতে দিয়ে রাখছি। তো এখানে সবজির মধ্যে কয়েকটা পিস আমি মাংস দিছি। তো মাংসটা একটু মশলা দিয়ে তারপরে একটু কষিয়ে নিতেছি। সবজির মধ্যে এরকম ছোট ছোট করে মাংস দিলে আমার কাছে বেশ ভালোই লাগে। তো আমি আজকে ছোট করে দেই নাই, একটু বড় টুকরা করা ছিল, তো সেটাই আমি দিয়ে দিছি।
এই গাজরগুলি এরকম শেপেই আমার কাটা ছিল, ফ্রিজিং করা ছিল এই গাজরগুলি। গত বছর যখন গাজরের দাম একেবারে কম ছিল তখন ফ্রিজে রেখে দিছিলাম। আর এই মটরশুঁটিও ফ্রিজে রাখা ছিল, সেটাই দিয়ে দিলাম। তো গাজরটা কিন্তু এই সবজিতে দেখা যায় পাতলা পাতলা করে কেটে তারপরে একটু বড় করে কেটে দিলে ভালো লাগে, কিন্তু কিছু তো করার নাই, আমার তো ফ্রিজে এইভাবেই রাখা ছিল, তো সেটাই দিয়ে দিছি। তো আমার কিন্তু সবজিটা রান্না করা শেষ, এখন পোলাওটা বসাই দিব। আজকে আমার রান্না অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 2:15 মতো বেজে গেছে। এদিকে ছেলে ওর বাবা দুজনেই কিন্তু নামাজ পড়ে চলে আসছে। তো এইখানে রান্না মোটামুটি হয়ে গেছে, সবজি ডাল মাংস 3টা আইটেমই হয়ে গেছে। তো এখন পোলাওটা হয়ে যাওয়ার পরে পোলাওটাও এনে রাখলাম টেবিলে। তো এই ছিল আজকে আমাদের শুক্রবারের দুপুরের আয়োজন। আসলে ভাবছিলাম যে একেবারেই হালকা পাতলা রান্না করব, তো আসলে রিজিকে যেটা আছে সেটাই তো হবে। তো রিজিকে ছিল পোলাও মাংস সবজি ডাল এগুলি। তো যাই হোক, তো খাবারটা এখন সবাই মিলে একসাথে আমরা খেয়ে নিতেছি। সবজিটা কিন্তু অসম্ভব টেস্ট হয়েছিল, খুবই ভালো লাগছে আমার কাছে সবজিটা। আর আমার ছেলের কাছে নাকি মাংসটা ভীষণ ভালো লাগছে। তো আসলে সবগুলি আইটেমই কিন্তু মজা লাগছে, তাড়াতাড়ি করে রান্না করছি, তারপরেও কিন্তু ভালোই লাগছে। তো খাওয়া শেষে আমি একটু টক দই খেয়ে নিব, ওদেরকে বললাম, ওরা কেউ খাবে না। আর আমাদের বাসায় দেখা যায় মিষ্টি দইয়ের চেয়ে টক দইটাই বেশি আনা হয়, টক দইটাই বেশি পছন্দ করে সবাই। তো এখন হচ্ছে সন্ধ্যার সময়, মাগরিবের পরে আমরা দুইজন যাচ্ছি আমার হাজবেন্ডের এক ফ্রেন্ডের বাসায়। তো ছেলেকে বললাম, ছেলে বলে যে না তোমরা যাও, আমি যাব না। তো ছেলে বাসায় আছে, আমরা দুইজন যাচ্ছি। আর আমরা তো বাসায় থাকতে বুঝি নাই যে বাহিরে এত বৃষ্টি হচ্ছে, তো বাইরে বের হয়ে দেখলাম যে অনেক বৃষ্টি, তো বৃষ্টির মধ্যেই যাচ্ছি। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।